রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চুরি হওয়া মালামাল যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইল কেরানীপাড়া পুরাতন মসজিদের সামনে প্যাকেজিং কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ ডিসেম্বর কদমতলী থানা এলাকার জনতাবাগের একটি গোডাউন থেকে এসব মালামাল চুরি হয়। এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ নাঈম বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা করেন। কদমতলী থানার মামলা নং ৬৬। মামলায় ৮ জনকে অভিযুক্ত করা হয়। এরা হচ্ছেন নাসির উদ্দিন, মাহবুব আলম ভূঁইয়া, আরিফ হোসেন, সাজ্জাদুর রহমান, মোসাম্মদ রোকেয়া সুলতানা বিথি, মোফাজ্জল হোসেন, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল কেরানীপাড়া পুরাতন মসজিদের সামনে আলী আসগর খানের বাড়ি রুবেলের প্যাকেজিং কারখানা থেকে এই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালগুলোর মধ্যে ছিল মেডিকেল সার্জিক্যাল সামগ্রী। ঘটনাস্থলে কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি ওয়ারি হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। থানা এলাকার একটি গোডাউন থেকে ৪ কোটি টাকা মূল্যের মেডিকেল সার্জিক্যাল সামগ্রী চুরি হয়ে যায়। পরবর্তীতে পুলিশ অনুসন্ধান করে আজকে মাতুয়াইল কেরানীপাড়া থেকে এই সামগ্রীগুলো উদ্ধার করে। এই সফল অভিযানের বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আপনারা জানেন যে পুলিশ প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। তো এক্ষেত্রেও যে ঘটনাটা ঘটেছিল যে ২৯ তারিখে এই চুরির ঘটনাটা ঘটে, যেখানে মূল্যবান চিকিৎসা সামগ্রী বিশেষ করে সার্জিক্যাল আইটেম সহ অন্যান্য সরঞ্জাম যেগুলো আছে, যেগুলো গোডাউনে রক্ষিত ছিল, সেখান থেকে ৪টি ট্রাকে করে মালামাল চুরি করে নিয়ে যায়। এবং এরই এক প্রেক্ষিতে আমাদের যে সকল টিম মাঠে ছিল তারা অনুসন্ধানে নামে এবং ৩১ তারিখে অর্থাৎ গতকাল যারা এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কদমতলী থানায় এসে মামলা রুজু করেন। এবং মামলা রুজু করার ফলে যেটা হয়েছে, পুলিশের যে টিমগুলোকে তদন্ত করেছে, তদন্তের প্রেক্ষিতে তারা চোরাই মাল রাখার যে সুনির্দিষ্ট স্থান সেটা তারা খুঁজে পেয়েছে এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ট্রাক ভর্তি মালামাল উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। এখানে যে সকল মালামাল ওনারা দাবি করেছেন, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল মালামাল আছে কিনা এগুলো জব্দ তালিকা শেষ করার পরে এবং ওনাদের যে স্টক আছে সেটা যাচাই বাছাই করার পরে বলা যাবে। এবং এই চুরির সাথে কে বা কারা জড়িত আছে সেটাও আমরা তদন্ত শেষ করে বলতে পারবো। আপনার সবাইকে ধন্যবাদ। যে আরেকটু জানতে চাচ্ছিলাম যে এই যে একটা অপরাধ প্রবণতা বেড়ে গেছে ইদানিং, আজকে দেখলাম যে একটা সফল অভিযান করলো পুলিশ। এই এমনিভাবে চাঁদাবাজি, জমি দখল, যে মাদক যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, এইসব অপরাধের বিরুদ্ধেও এই ধরনের সাহসী অভিযান অব্যাহত রাখবে কিনা আপনার ওয়ারি বিভাগ? শুধুমাত্র কদমতলী থানাতে ১৮টি মামলায় ২৭ জন ছিনতাইকারী আটক আছে। একইভাবে আমার ওয়ারি ডিভিশনের অন্যান্য থানাতে একই চিত্র। আমরা লোকজনকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ আপনার পাশে আছে, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা মাদক মুক্ত দেশ গড়তে চাই, আমরা ছিনতাই মুক্ত দেশ গড়তে চাই, আমরা অপরাধ মুক্ত দেশ গড়তে চাই। সেজন্য সকলের সহযোগিতা কাম্য এবং আমাদের এই যে ধারাবাহিক যে অনুসন্ধান এবং ধারাবাহিক যে তদন্ত প্রক্রিয়া, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আপনারা সহ আমাদের যারা আপামর জনসাধারণ আছে তাদের সহযোগিতা। ধন্যবাদ।